প্রাণীকে মৃত্যুবরণ করতেই হবে। আগে অনেক মানুষ প্রশ্ন করছে, একই টাইমে আমেরিকাতেও মানুষ মরে, লন্ডনেও মরে, কানাডায় মরে, বাংলাদেশের দিকে আমিও মরে, সিরাজগঞ্জেও মরে, এক জায়গায় এত মানুষ কেমনে মারে? এই প্রশ্নটা একসময় আমরা শুনতাম না। ছোটবেলায় আমরা বক্তাদের কাছে, আলেমদের কাছে শুনেছি কি আজরাইল আলাইহিস সালামের বডিটা এত বিশাল, তার সামনে তামাম পৃথিবীটা একটা প্লেটের মতো। আজরাইল আলাইহিস সালাম লক্ষ লক্ষ পর তার শরীরে লাগার বসে, তার শক্তি, তার ক্ষমতা, তার পাপ, এই সম্পর্কে যদি একটু অনুমান দিতে চান তাহলে কোরআনে হাকিম পড়লেই বুঝবেন। আমরা প্রত্যেকেই জানি অতীত যুগের নবীগণের কওম-গোত্ররা নবীদের সাথে অনেক রং আচরণ করেছে। এমনকি কোন কোন গোত্রের লোকেরা তাদের নবীকে হত্যা পর্যন্ত করেছে। কোরআনে আছে না নাই? আছে। এর ভিতরে ভয়ঙ্কর অপরাধ ছিল একজন পয়গম্বরের কওমের লোকেরা, সে হযরত লূত আলাইহিস সালাম। তার কওমের লোক যারা ছিল এরা হলো পুরুষে পুরুষে সমকামিতা করত। যে কারণে রব্বুল আলামিন এদেরকে শাস্তি দেওয়ার জন্য হযরত জিবরাইল আমিনকে পাঠিয়েছিলেন। আজরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, এরা চারজন হলো বড়। মুহতারাম হাজিরিন, জমিনের নিচে আঙ্গুরিয়া টোটাল জমিন কাটে 112 ডিগ্রি। আজ পর্যন্ত পৃথিবী তার আশা বহন করতে আছে। আল্লাহ পাক অনেক শাস্তি দিয়ে অনেককে বেড়ে ফেলেছেন, কিন্তু এই জাতীয় শাস্তি শুধু সমকামিতার মতো ভয়ঙ্কর অপরাধে যারা জড়িত তাদের জন্য দিয়েছেন। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আজকে আমাদের দেশে সমকামিতার মতো জঘন্যতম ভয়ঙ্কর অপরাধ সমাজের ভিতরে চালু করার জন্য আধুনিক নাম দিয়ে এই ভয়ঙ্কর অপরাধের প্রবণতা বাড়াবার জন্য ট্রান্সজেন্ডার চালু করার চেষ্টা করা হচ্ছে। ট্রান্সজেন্ডার নিয়ে আমি আজকে কোনো বক্তব্য দিতে চাই না। আমার কথা হলো যে ফেরেশতাদের আঙ্গুলে পৃথিবী জমিনের এক উপত্যকা পৃথিবীর উপরে ভাগ করে পড়ে গেলে সব শেষ হয়, তাহলে তার বডি আর দেহের শক্তি কি পরিমাণ? মুহতারাম হাজিরিন, সমস্ত প্রাণীদের প্রাণ ধ্বংস করা প্রধান দায়িত্বে আজরাইল আলাইহিস সালাম। বলুন তো দেখি, পৃথিবীর সবার প্রাণ ধ্বংস করলেও আজরাইল আলাইহিস সালাম, বলুন তো দেখি সে কি সারা জীবন বেঁচে থাকবে? আরে কথা বলেন না আপনারা, কি দেখতেছেন? কোন দিকে যান? মুহতারাম হাজিরিন, কথা ভালো করে বোঝার চেষ্টা করেন। আমি তো আমার কথা বলছি না। ومن أحسن قولا ممن دعا إلى الله وقال وعمل صالحا وقال إنني من المسلمين। তার চাইতে আর বেশি দামি পৃথিবীর কার কথা হবে? যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে। আমি আমার দিকে আপনাদেরকে ডাকছি না, আমি তো ভোট চাইতেছি, আমি তো আল্লাহর দিকে আপনাদেরকে ডাকছি। এই জন্য কথা গুরুত্বের সাথে শুনতে হবে। সিরাজগঞ্জের লোক হওয়ার কোনো সিরাজগঞ্জে আসিনি, বুঝেনি, কিন্তু পটিয়া মাদ্রাসা, হাটহাজারী মাদ্রাসা, বাবুনগর মাদ্রাসা, নাজিরহাট মাদ্রাসা, চট্টগ্রামের জমিয়তুল ফালাহ আন্তর্জাতিক সম্মেলন সবগুলোতে যাই। কারণ ওই যে ঘরকা মুরগি ডাল করাবো বুঝে আসে না, হেলিকপ্টার জমি আসছে, কখনো মূল্য বুঝে আসছে, কোনো টাকা কিচ্ছু দেওয়া লাগে না, খরচ করে আসছে, এই জন্য মূল্য ভালো করে কথা বলি। মাত্র 1 ঘন্টা 20 মিনিট মনে চলে সারা সেই কয়েক সরকার ভাবি পূর্ণ নাফসিন দায়িত্ব। আজরাইল আলাইহিস সালাম দুনিয়ার সবার প্রাণ ধ্বংস করলে তার মরণ কবে হবে? বরং আরেকটু আগে যদি বলি, কোরআনে হাকিম আল্লাহ তাআলা বলেন লিকুল্লি উম্মাতিন আজাল, লিকুল্লি উম্মাতিন আজাল إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। मौत जिस दिन आ गई दुनिया की हालत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई।
जब मलाकुल मौत आवेगे तुम्हारे सामने फिर तुम्हें फुर्सत न मिलेगी रब लाने के लिए। बाप भाई माँ बहन पर संदसन और यादगार आशिकों माशूक नौकर मंगले खदमत गुजार। काम आने का नहीं हर एक जुदा हो जाएगा और दुश्मनों में चमका हो जाएगा। उसने तेरा चंद रोजा फिर फना हो जाएगा। उसने तेरा चंद रोजा फिर फना हो जाएगा। जिस पे तेरा नाज है वो खाक में मिल जाएगा। আমরা যেদিন পৃথিবীতে এসেছি তখনই আমাদের ব্যাকডেটটা দিয়ে দেওয়া হয়েছে। আমরা ভুলে যাই, আমরা উমরায় যাই, আমরা হজে যাই। যখন যাওয়ার টিকিট হয় তখন আসার টিকিট হয়, একসঙ্গে দুই টিকিট করতে হয়। হ্যাঁ, কেউ যদি রিসেন্ট চলে আসতে চান নতুন করে টিকিট করে আসতে হয়, অথবা অফিসের সাথে যোগাযোগ করে গ্যামারেজ দিয়ে আসতে হয়। যখন আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন ব্যাকডেট দিয়েই পাঠাইছেন। যাওয়া অমুক তারিখ, পৃথিবী থেকে আবার খবরে আসা অমুক তারিখ। এই তারিখের 1 সেকেন্ড তামাম পৃথিবীর সকল লাইফ সাপোর্ট একত্রিত করে যদি আমার উপরে প্রয়োগ করা হয়, 1 সেকেন্ড কারাবার ক্ষমতা পৃথিবীর কোন সায়েন্টিস্টের নেই। ওই টাইমের নির্ধারিত টাইমের 1 সেকেন্ড আগে দুনিয়ার সকল পারমাণবিক পাওয়ার যদি আমার উপরে ব্যয় করা হয়, আমাকে মেরে ফেলার পাওয়ার পৃথিবীর কারণে ওই 1 সেকেন্ড আগে সারা দুনিয়ার কেউ আমাকে মারতে পারবে না। আমি ইচ্ছা করলে সুইসাইড করতে পারবো না। নির্ধারিত টাইমেই আমাকে চলে যেতে হবে। এই কথা তো প্রতিদিন আমরা শুনি, নিজেরা বলি মরে যেতে হবে, কবরে যেতে হবে, কিন্তু বলার ভাবে মনে হয় কবরে যাওয়ার নানার বাড়ি যাওয়ার সেমসেমই মনে হয়। কথা বলার ভাবে মনে হয় কবরে যাওয়া আর নানার বাড়ি যাওয়া সেমসেম। মোহতারাম হাজিরিন, কবরে যেতে হবে কথাটা যত সহজ, যাওয়া অত সহজ না। কবরে থাকতে হবে যত সহজ, কবরে থাকা অত সহজ না। কবরের প্রথম রাজ্যে কত বড় ভয়ঙ্কর, প্রথম রাজ্যে কত বড় ভয়ঙ্কর, এটা যদি আল্লাহ কোরআন আর পয়গম্বরের হাদিস মন্থন করতেন তাহলে সাহাবীদের মতো আমরা কবরের কথা স্মরণ আসলে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাইতাম। কিন্তু আমরা কবরের কথা বলি আবার হাসি, কবরের কথা বলি আবার হাসি। মরে যেতে হবে, কবরে যেতে হবে। মোহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন কবরের পথ বড় ভয়ঙ্কর। এজন্য একজন কবি বলেছেন, আয়া সাহিবাত জান্নিলা তানাতু ওয়া ইন্নাল ইলাহা রাব্বুকুম রাব্বুক ওয়া লা তারহালান্না বিলা উদ্দাতিন ওয়া ইন্নাত তারিকা মাকুফুন মাকুফ ওয়া ইন্নাত তারিকা মাকুফুন মাকুফ। দুইটা কবিতা পড়েছি আমি। প্রথম কবিতার তর্জমা করব না। দ্বিতীয় নম্বরের কবিতায় কবি বলেন, ওয়ালা তারহালান্না বিলা উদ্দাতিন